নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ডালমুট বা মুগ ডাল ভাজা। একটা হবে মুখরোচক মুগ ডাল ভাজা, আর একটা হচ্ছে প্লেন মুগ ডাল ভাজা। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আমরা একদম রেসিপিতে চলে যাই। মুগ ডাল ভাজা বা ডালমুট বানানোর জন্য আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন এখন খুব সুন্দর ডালটা ভিজে গেছে। তো ডালটাকে এখন আমি ধুয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এবার ডালটাকে আমি একদম ড্রাই করে নেব। একটা প্লেটের উপরে আমি একটা পেপার টাওয়েল বিছিয়ে দিচ্ছি। পেপার টাওয়েল যদি না থাকে, একটা কাপড় দিয়েও কিন্তু খুব সুন্দর ডালটা ড্রাই করে নেওয়া যায়। এইভাবে ডালটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর এবার এর ওপরে আমি আরেকটা পেপার টাওয়েল দিয়ে একটু ভালো করে চেপে দেব, যাতে পুরো জলটা পেপার টাওয়েলের মধ্যেই চলে আসে। মোট কথা, ডালটা পুরো একদম ড্রাই হয়ে যাবে, যেন ময়েশ্চার না থাকে ডালটার মধ্যে। এবার আমি পেপার টাওয়েল থেকে ডালগুলোকে এই প্লেটের মধ্যে ঢেলে নেব। তারপর ডালগুলোকে একটু ছড়িয়ে দিয়ে মিনিট 10 রেখে দেব। এইভাবেই কিছুক্ষণ রেখে দিলে ডালটা একদম পুরো ড্রাই হয়ে যাবে। মিনিট 10 পর আমি এখন ডালগুলোকে একটি মাইক্রোওয়েভ শেপ প্লেটে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। এবার এই তেল আর হলুদ এই ডালগুলোর মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। চামচ দিয়েও মাখিয়ে নেওয়া যায়, তবে হাত দিয়ে মাখালে আমার মনে হয় যেন ভালো মাখিয়ে নেওয়া হয়, তাই আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। তেল আর হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে এটাকে খুব ভালো করে ছড়িয়ে নেব। যতটা সম্ভব এভাবে ছড়িয়ে দেবেন, তাহলে ডালটা খুব ভালো ভাজা হয়। এখন আমি বাটিটিকে মাইক্রোওয়েভ করে নিচ্ছি। নশো ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আর আমি এখানে টাইম সেট করছি 2 মিনিট। এই ডাল ভাজার জন্য আপনারা চাইলে প্লেটও ইউজ করতে পারেন, বা আমি যে রকমের বাটি ইউজ করছি ঠিক এই রকমের বাটি ইউজ করবেন। তাহলে ডালটা অনেকটা ছড়িয়ে থাকে আর ডালটা বেশ ভালো ভাজা হয়। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এবার আমি চামচ দিয়ে ভালো করে ডালটাকে একটু ওলটপালট করে দিচ্ছি। একভাবে ডালটা যদি রাখা হয় তাহলে সমানভাবে ডালটা কুকও হবে না, আর ডালটা পুড়েও যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে গোলমরিচের বদলে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার আমি খুব ভালো করে গোলমরিচ আর লবণটা ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ বা গোলমরিচ এখন না দিয়ে ভাজা হয়ে যাবার পর শেষেও কিন্তু ছড়িয়ে দেওয়া যায়। এবার বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। আবারও আমি টাইম দিচ্ছি 2 মিনিট। ডালমুট বানাতে খুব একটা বেশি টাইম লাগে না, 8 থেকে 10 মিনিটের মতো লাগে। তবে একটানা দেওয়া যায় না, কারণ ডালটা পুড়ে যেতে পারে। তো 2 থেকে 3 মিনিট পর পর এভাবে বের করে একবার করে নেড়ে নিতে হয়। আমি আপনাদেরকে দেখানোর জন্য বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেন থেকে বের করে তারপর এভাবে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। তবে আপনারা কিন্তু মাইক্রোওয়েভ ওভেনের ভেতরেই এটা করে নিতে পারেন, বারবার বাটিটিকে বাইরে বের করতে হবে না। আমি বাটিটিকে আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। একইভাবে এবারও আমি 2 মিনিট টাইম দিচ্ছি। গ্যাসে যদি এই মুগ ডাল ভাজতে হয় তাহলে অনেকটা তেল দিতে হয়, যেখানে মাইক্রোওয়েভ ওভেনে করলে পরে 1 চামচ তেলেই হয়ে যাচ্ছে। 2 মিনিট হয়ে গেছে, বাটিটা আমি বের করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। এই মুগ ডাল ভাজা বা ডালমুট
এটা একদম পুরো মুখরোচক হচ্ছে। তো আরেকটা যেটা আমি বানাবো সেটা হচ্ছে একদম প্লেন। বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিলাম। আর এবার আমি টাইম দিচ্ছি 3 মিনিট। 3 মিনিট টাইম দিলাম, তবে আমি 2 মিনিট পর একবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলে ডালগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। আর 1 মিনিট বাকি রয়েছে, তো এখন মাইক্রোওয়েভ ওভেনটা আমি একটু পজ করছি আর একটু চামচ দিয়ে ডালটাকে একটু ওলটপালট করে দিচ্ছি যাতে নিচে না পুড়ে যায়। ডাল কিন্তু একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। যেটুকু টাইম বাকি রয়েছে সেটা আমি অন করে দিচ্ছি। এইভাবে ডাল ভাজা করে একটা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। মুখরোচক ডালমুট বা মুগ ডাল ভাজা একদম তৈরি হয়ে গেছে। আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। মুগ ডাল ভাজা একদম রেডি হয়ে গেছে, আর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এই ডালটাকে আমি এখন ঠান্ডা হতে দিচ্ছি, আর এই পাশে প্লেন মুগ ডাল ভাজাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ আর তেল অলরেডি মাখিয়ে নিয়েছি। হলুদ আপনারা নাও দিতে পারেন, শুধুমাত্র একটু কালার হওয়ার জন্যই হলুদটা দেওয়া হয়। প্লেটটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। এখানেও আমি টাইম দিচ্ছি 2 মিনিট। মুগ ডালের মধ্যে আমি 1 টেবিল স্পুন অয়েল ইউজ করেছি। তো এই অয়েলটা না দিলেও চলে, তবে সেক্ষেত্রে ডালটা এতটা ক্রিস্পি হয় না। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন প্লেটটা বের করে নিচ্ছি। একটা চামচ দিয়ে আমি এখন ডালগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো এর মধ্যে কিন্তু আমি কিছু ইউজ করছি না, লবণও দিচ্ছি না বা গোলমরিচ গুঁড়োও দিচ্ছি না। এখন আমি প্লেটটিকে আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এবার আমি টাইম দিচ্ছি 3 মিনিট। মশলা ছাড়া মুগ ডাল ভাজা করতে একটু টাইমটা কম লাগে, তবে অবশ্যই ডালটাকে ভালো করে ড্রাই করে তারপরেই ভাজবেন, তবেই টাইমটা কম লাগবে। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন প্লেটটা বের করে নিচ্ছি। একটানা 2 থেকে 3 মিনিটের বেশি কখনোই মাইক্রোওয়েভ করবেন না ডাল, আর বের করে অবশ্যই এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু ডাল পুড়ে যাবে। প্লেটটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি, আর এবারে আমি টাইম দিচ্ছি 3 মিনিট। 1.5 মিনিট পর আমি একবার মাইক্রোওয়েভ ওভেনটা পজ করে আমি ডালটাকে একটু নাড়াচাড়া করে দেব। সবসময় প্লেটটা না বের করে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে এভাবে একটু ওলটপালট করে দিতে পারেন। যেটুকু টাইম বাকি রয়েছে সেটা আমি অন করে দিলাম। প্লেন মুগ ডাল ভাজা হয়ে গেছে, আমি প্লেটটা বের করে নিচ্ছি। যদি সল্ট দিতে চান এই সময় দেবেন, কারণ এখন ডালটা গরম রয়েছে। প্লেন ডালমুট আর মুখরোচক ডালমুট ভাজা রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।